বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্রমেঘের সৃষ্টি হবে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এর মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি, তবে কোন কোন জেলায় বৃষ্টি চলবে আর কতদিন বৃষ্টি চলবে সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে, সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে, যেখানে একেবারেই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করেছে এই জেলাগুলির জন্য। এই বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ অবধি। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত চলবে আগামীকাল 11 তারিখ এবং 12 তারিখ। এই পরপর দুদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলার উপর চরম দুর্যোগের আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই অরেঞ্জ সতর্কতা জারি করেছে এই পার্বত্য জেলার জন্য। বাকি বৃষ্টিপাত চলবে আগামী 14 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের জেলার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে দেখা যাচ্ছে আজ সেভাবে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল, অর্থাৎ 12 তারিখ থেকে আগামীকাল 14 তারিখ অবধি। দক্ষিণবঙ্গের থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, অর্থাৎ এই মৌসুমি অক্ষরেখার টানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই এই বৃষ্টিপাত রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে যে বৃষ্টিপাতের যে আপডেট সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। সোমবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সকালের দিক থেকে কলকাতার আকাশে সেভাবে মেঘ থাকবে না, কিন্তু বিকেলের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা যেটা দেখা যাচ্ছে একেবারেই কলকাতাতেই বৃষ্টিপাত রয়েছে। কলকাতা সঙ্গে উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ও বেল্লা, সঙ্গে জলেশ্বর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ 24 পরগনা, জয়নগর, গোসাবা, হালকা মাঝারি, নামখানাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একবার দেখে নিই উপরের যে জেলা, বিশেষ করে চন্দননগর, চাকদা, শান্তিপুর হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পশ্চিমের যে জেলা ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, সঙ্গে রয়েছে পুরুলিয়ার আশেপাশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে। পুরুলিয়া, এদিকে বলরামপুর, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি যাই সেখানে কিন্তু একেবারেই যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, এই যে জায়গা সেখানে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একেবারেই বিকেলের দিকে যাই সেখানেও কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে বিক্ষিপ্তভাবেই জায়গায় জায়গায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। যদি সন্ধ্যের কাছাকাছি লক্ষ্য করি সেখানে কিন্তু একেবারেই পশ্চিম মেদিনীপুরের যে জায়গা বেল্লা, খড়গপুর, এদিকে বালিচক, সঙ্গে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বাড়িপাতা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং কলকাতার আশেপাশের যে জায়গা, বিশেষ করে কলকাতাতেও বৃষ্টি হয়েছে, সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, সঙ্গে হাবড়া, বনগাঁ, এদিকে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি সরাসরি একদম চলে যাব মঙ্গলবারের যে আপডেট, মঙ্গলবার সেখানে কিন্তু সকালের দিকে একেবারে 5টার যে আপডেট সেখানে
কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাত নেই। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নেব, হালকা মাঝারি বৃষ্টি যেটা রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। দুপুরের পর থেকে আবারও সেই বৃষ্টিপাত, যেখানে কলকাতাতেও বৃষ্টি রয়েছে, সঙ্গে কোলাঘাট, বালিচক, এইদিকে পশ্চিমের যে জেলা খড়গপুর, বেল্লা, জলেশ্বর, গোপীবল্লভপুর, সঙ্গে পশ্চিমের জেলা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, সঙ্গে রয়েছে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এবং দিনাজপুর, উত্তরবঙ্গের যে জেলা নর্থ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে মালদা এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বৃষ্টিপাত রয়েছে। মঙ্গলবারের সন্ধ্যের কাছাকাছি যদি দেখি, সেখানেও কিন্তু একেবারেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একেবারে পিকচারগুলো ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব যে আজ বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। বৃষ্টিপাতের যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দেখাচ্ছে, সেখানে কিন্তু তিনটি জেলা একেবারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের এই 5টি জেলা পার্বত্য জেলার উপর চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে, যেখানে বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে। বাকি যে জেলা সেভাবে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। যদি আগামীকাল 12 তারিখ লক্ষ্য করি, সেই 12 তারিখের যেটা আবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, সঙ্গে আলিপুরদুয়ার এই 5টি জেলাতে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে। সঙ্গে নিচের যে জেলা উত্তর দিনাজপুর, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে সতর্কতা ছিল না, সেই সতর্কতা আবারও দেওয়া হয়েছে। আগামীকাল পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং নদিয়া এই 5টি জেলাতে, উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলিতে আবারও সতর্কতা জারি করেছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির জন্য। তো যদি আবারও দেখি আগামী 13 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলাতে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। এবং দক্ষিণবঙ্গের যে জেলা সাউথ 24 পরগনাজ, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একেবারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে একবার দেখে নেব যে বৃষ্টিপাতের গতকাল কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে বৃষ্টিপাতের আপডেট, শুধুমাত্র বৃষ্টি হয়েছে কলাইকুণ্ডাতে 7 মিলিমিটার, 2 মিলিমিটার ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে। সেভাবে কিন্তু 5:30টার সময় যে আপডেট লক্ষ্য করা আছে তাতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। এদিকে বালুরঘাট 16 মিলিমিটার, বাগডোগরা 4 মিলিমিটার এবং 3.2 মিলিমিটার আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন।